নমস্কার, রাশিচক্রের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত। 2026 সালের 12ই আগস্ট ঘটতে চলেছে এই দশকের সবচেয়ে বড় সূর্যগ্রহণ। আর ইউটিউব খুললেই হয়তো দেখবেন এই গোপন জিনিসটা ঘরে লুকিয়ে রাখুন, রাতারাতি কোটিপতি হয়ে যান কিংবা লটারি জেতার অলৌকিক টোটকা। কিন্তু এইসব অন্ধবিশ্বাসের আড়ালে আসল সত্যিটা কি? 2026 সালে 12ই আগস্ট সূর্যগ্রহণটি কিন্তু আমাদের ভারতে বা বাংলাদেশে সরাসরি দেখা যাবে না, কারণ এই গ্রহণের মূল সময়টা আমাদের এখানে থাকবে গভীর রাত 9টা থেকে রাত 2টোর মধ্যে। যেহেতু আমাদের আকাশে দেখা যাবে না, তাই ধর্মীয় শাস্ত্রমতে কোনো সূতককাল বা উপবাসের কড়াকড়ি বা নেতিবাচক বিধি নিষেধ আমাদের এই অঞ্চলে প্রযোজ্য নয়। তবুও মহাজাগতিক শক্তির এই পরিবর্তনের কারণে 12টি রাশির ওপর পরোক্ষভাবে কি বাস্তব প্রভাব পড়বে, এবং খাবারে তুলসী পাতা দেওয়ার পেছনে আসল বৈজ্ঞানিক কারণটা কি, তা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত। শাস্ত্রমতে গ্রহণের সময় রান্না করা খাবারে বা পানীয় জলে তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে। অনেকে ভাবেন এটি কোনো জাদুকরি টোটকা, কিন্তু এর পেছনে রয়েছে এক অসামান্য বিজ্ঞান। সূর্যগ্রহণের সময় যখন সূর্য ঢেকে যায়, তখন হঠাৎ করেই পৃথিবীতে সূর্যের অতিবেগুনি রশ্মি কমে যায়। এর ফলে আমাদের বায়ুমণ্ডলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাসের সংক্রমণও বংশবৃদ্ধি মারাত্মকভাবে বেড়ে যায়, যার কারণে খোলা থাকা বা রান্না করা খাবার দ্রুত বিষাক্ত হতে শুরু করে এবং পচে যায়। তুলসী পাতা কোনো ক্ষতিকর রশ্মি আটকানোর ঢাল নয়, বরং এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। খাবারে তুলসী পাতা দিয়ে রাখলে তাতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং খাবারকে পচনের হাত থেকে রক্ষা করে। প্রাচীন ঋষিরা এই বিজ্ঞান জানতেন বলেই এই চমৎকার নিয়মটি তৈরি করেছিলেন। গ্রহণের সাধারণত প্রতিকারটা কি? বিজ্ঞান বলে সূর্যগ্রহণ একটি স্বাভাবিক মহাজাগতিক প্রক্রিয়া, তবে জ্যোতিষবিজ্ঞান অনুযায়ী এই সময় মানুষের মানসিক অবস্থা এবং হরমোনাল ভারসাম্যের ওপর একটা প্রভাব পড়ে। এর ফলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। তাই এই সময় বড় প্রতিকার হলো পরবর্তী 48 ঘন্টা নিজের অহংকার, জেদ বা রাগের ওপর 100% নিয়ন্ত্রণ রাখা। কোনো শর্টকাটের ফাঁদে পা না দিয়ে নিজের উপার্জিত অর্থের উপর নিয়ন্ত্রণ রাখুন। আর গ্রহণ কেটে গেলে সাধারণ জলে স্নান করে নেওয়াটাই শ্রেয়। এর বাইরে ব্রহ্মাণ্ডে আর কোনো জাদুকরি টোটকা কিন্তু নেই। এখন জানা যাক মেষ থেকে মীন 12টি রাশির জীবনে এই গ্রহণের বাস্তব প্রভাব কি চলছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা খুব সাবধানে চলার। আপনার জমানো টাকা হুট করে নেওয়া কোনো ভুল সিদ্ধান্তের কারণে খরচ হয়ে যেতে পারে। এই মাসে কোনো লোভনীয় মিউচুয়াল ফান্ড স্কিম বা শেয়ার বাজারে হুট করে টাকা খাটাবেন না। দ্বিতীয়, মানসিক ব্ল্যাকমেল বা আবেগের বশে কাউকে নিজের কষ্টের টাকা ধার দেবেন না। এই সময়ে ধার দিলে এই টাকা মার যাওয়ার সম্ভাবনা প্রবল। বৃষ রাশি জাতকদের জন্য এই সময়টা বেশ পরিশ্রমের। আগের চেয়ে আপনাদের অনেক বেশি খাটতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে অনেক ভালো সুযোগ একদম হাতের কাছে এসেও শেষ মুহূর্তে আটকে যেতে পারে, অর্থাৎ আপনাকে কিছুটা অপেক্ষার তালিকায় থাকতে হবে। এই সময় নিজেকে কিছুটা একা এবং অবহেলিত বলে মনে হতে পারে, তা আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাতে পারে। মিথুন রাশি জাতকদের জন্য এটি একটি মিশ্র সময়। যারা চলতি চাকরি বা সাধারণ ব্যবসা করছেন, সেখানে সামান্য মন্দাভাব বা কাস্টমারের খামখেয়ালিপানা দেখা দিতে পারে। তবে যারা স্বাধীন কাজ করছেন, তাদের জন্য কিন্তু এটি উন্নতির বড় সুযোগ রয়েছে। এই মাসে আপনি মানসিক আত্মসন্তুষ্টি পাবেন এবং দীর্ঘদিনের আটকে থাকা কোনো দরকারি কাজের সাফল্য আপনি পাবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময় দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা ও ভুল বোঝাবুঝি হতে পারে, তাই গ্রহণকালে নিজের মুখের বাণীর ওপর 100% নিয়ন্ত্রণ রাখুন। পার্টনার যদি কোনো কারণে উস্কানিমূলক কথা বা রাগ দেখায়, তবে নিজেকে সম্পূর্ণ ঠান্ডা রাখুন। মাথা ঠান্ডা রাখলে যে কোনো বড় বিপদ এড়ানো সম্ভব। সিংহ রাশি জাতকদের জন্য এই গ্রহণ দারুণ কিছু ভালো সুখবর নিয়ে আসবে। আপনার বিরুদ্ধে করা কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র এই সময় টিকবে না। যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রমোশন কিংবা মাইনে বাড়ার অপেক্ষা করছিলেন, আপনাদের এই কাঙ্ক্ষিত সুযোগ এবার আসছে। সরকারি চাকরির ইন্টারভিউ দিয়ে যারা ফলের অপেক্ষায় বসেছিলেন, তাদের জন্যও দারুণ সুযোগ তৈরি হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার দীর্ঘদিনের কোনো বড় স্বপ্ন পূর্ণ হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের এই মাসটি বেশ ইতিবাচক। আপনার কোনো আটকে থাকা টাকা এই সময় হঠাৎ ফেরত পেয়ে যেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে বা কেরিয়ারে নতুন কোনো কাজের সফল সূচনা হতে পারে। আর ছাত্রছাত্রীদের এই সময়টা দারুণ। পড়াশোনার মনোযোগ অনেকটাই বৃদ্ধি পাবে। শিক্ষাক্ষেত্রে ভালো সাফল্য আসবে। তুলা রাশির জাতকদের ওপর সূর্যগ্রহণের প্রভাব পড়বে সরাসরি মনের ওপর। মনের ভেতরে তীব্র ক্ষোভ, রাগ বা এক ধরনের খিটখিটে মেজাজ তৈরি হবে। অজান্তেই মনের ভেতরে রাগ ফুঁসতে পারে, তাই নিজের কথার ওপর কড়া নিয়ন্ত্রণ রাখুন। তবে এটি একটি ভালো দিক রয়েছে, আপনার মনের ভেতর পুরনো কোনো ভয় কেটে যাবে। পার্টনারের অবহেলা চললেও এই সময় আপনার আত্মবিশ্বাস ও সেলফ ওয়ার্থ অনেকটাই বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি
জাতকদের জন্য এই গ্রহণকাল সতর্ক থাকা খুব জরুরি। শুরুতেই আপনার কোথাও ঘুরতে যাওয়া বা ভ্রমণের প্ল্যান থাকলেও সেটা ভেস্তে যেতে পারে। এই মাসে টাকা পয়সা সাবধানে রাখুন, কারণ চুরি বা খোয়া যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা হলো এই মাসে গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধানে থাকবেন। বিন্দুমাত্র ঝুঁকি বা অসতর্কতা বড় ক্ষতি ডেকে আনতে পারে। ধনুরাশির জাতকদের এই সময়টা কিছুটা মানসিক চাপের, মনের ভেতরে এক ধরনের অস্থিরতা, অ্যাংজাইটি বা মানসিক অবসাদ কাজ করতে পারে। ঘুমের সমস্যাতেও ভুগতে পারেন। তবে কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি সঠিক ক্রেডিট বা প্রশংসা পাবেন। এই সময় যে কোনো পরিস্থিতিতে মনের এক ধরনের জেদ বজায় রেখে এগিয়ে চলা আপনার জন্য ভালো হবে। মকর রাশির জাতকদের জন্য আমার বিশেষ পরামর্শ, কর্মক্ষেত্রে কোনো কারণে অসন্তুষ্ট বা হতাশ হবেন না। আবেগের বশে এসে চলতি রোজগার বা হাতের চাকরি হারাবেন না। এই সময় অনলাইনে শেয়ার মার্কেট, ট্রেডিং কিংবা লটারির মতো ঝুঁকিপূর্ণ জায়গায় ভুলেও পা দেবেন না। যারা স্বাধীন ব্যবসা করছেন তাদের ক্লায়েন্ট বা কাস্টমার থেকে বকেয়া টাকা তুলতে একটু দেরি হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি খুবই জটিল। কোনো আইনি ঝামেলা বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ সামনে আসতে পারে। এমনকি খুব চেনা বা কাছের কোনো মানুষের কাছ থেকে মানসিক আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই মাসে সম্পত্তি সংক্রান্ত কোনো বড় বা হঠকারী সিদ্ধান্ত একদম নেবেন না। মীন রাশি জাতকদের জন্য সূর্যগ্রহণের প্রভাব বাইরের চেয়েও ঘরের ভেতরে বেশি পড়বে। বাইরের কোনো লোক আপনাকে তেমন সমস্যা না করলেও আপনার চেনা পরিচিত মহল এবং নিজের রক্তের সম্পর্কের মানুষের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পারিবারিক সম্পর্কে এই সময় কিছুটা দূরত্ব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মাথা ঠান্ডা রেখে সবার সাথে কথা বলুন।